শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। মমতার আমলে চরম দুর্গতি বাংলার, শ্বেতপত্র প্রকাশের দাবি জানাতেই লজ্জায় তৃণমূল সাংসদরা। কঙ্কালসার চেহারা, ফেরহাদকে চিঠি কলকাতা পুলিশের, হঠাৎ কি হলো তুমুল শোরগোল। আর কতদিন, শিক্ষকদের মামলায় রাজ্যকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালী কাণ্ডে দীর্ঘদিন জেলবন্দি, জামিন নয়, এবার আদালতের কাছে বিশেষ আর্জি শাহজাহানের। পৌঁছে গেল চিঠি, অভিষেকের ইঙ্গিতপূর্ব পোস্টের পরেই কড়া পদক্ষেপ তৃণমূলের, চাপে কারা। পার্থ, কাকু, মানিক তিনজন মিলে কি করেছিল নিয়োগ দুর্নীতিতে, ইডির হাতে হোয়াটসঅ্যাপ চ্যাট। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। মমতার আমলে চরম দুর্গতি বাংলার, শ্বেতপত্র প্রকাশের দাবি জানাতেই লজ্জায় তৃণমূল সাংসদরা। বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে এই অভিযোগ করতে করতে তৃণমূল যেন হাঁপিয়ে গিয়েছে, কিন্তু তারা যেসব সময় মিথ্যে কথা বলে ময়দান কাঁপাতে চায় সেটা স্পষ্ট সকলের কাছেই। তাই আজকে সংসদে বাজেট নিয়ে জবাবি বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কথা বললেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে তথ্য সামনে আনছেন তাতে রীতিমতো চাপের মুখে পড়ে গেলেন তৃণমূল সাংসদরা, অন্তত তেমনটাই বলছে বিরোধীরা। সূত্রের খবর, আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাবি ভাষণের পরিপ্রেক্ষিতে অনেক বড় বড় কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাংলায় 100 দিনের কাজ এবং আবাস যোজনার কাজে বঞ্চনা হচ্ছে বলে কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। আর তার পাল্টা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রীতিমতো ধুয়ে দিয়েছেন এই তৃণমূল সাংসদকে। তিনি বলেন, স্বাধীনতার সময় শিল্পে পশ্চিমবঙ্গের 24% অংশীদারি ছিল, এখন 3.5%। 2007 সালে বাংলার গ্রস ক্যাপিটাল ফরমেশন 6.7% থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে 2.9%। প্রয়োজনে আমি শ্বেতপত্র প্রকাশ করব। স্বাভাবিকভাবে তৃণমূল সাংসদরা প্রতিবাদ বিক্ষোভ করে ওয়াকআউট করলেও তার পাল্টা যে তথ্য পরিসংখ্যান তুলে ধরে সংসদ কাঁপিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাতে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পশ্চিমবঙ্গের শাসক দল, যারা সংসদে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই পরিসংখ্যান পেশের পর স্পষ্ট হয়ে গেল যে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে চরম দুর্গতি তৈরি হয়েছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কঙ্কালসার চেহারা, ফেরহাদকে চিঠি কলকাতা পুলিশের, হঠাৎ কি হলো তুমুল শোরগোল। কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিমকে এবার চিঠি পাঠালেন কলকাতা পুলিশ। জানা যাচ্ছে এই চিঠি আসতেই বেশ চাপে পড়েছে কলকাতা পুরসভা। কি বিষয় মেয়রকে চিঠি পাঠানো হলো, ফাঁস হতেই শুরু হয়েছে জোর চর্চা। কেএমসি মেয়রকে কেন চিঠি দিল কলকাতা পুলিশ? রাজ্য জুড়ে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি না হলেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ চলছে, আর তাতেই কলকাতা শহরের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। কয়েকদিন আগে পিচের প্রলেপ পড়েছে, যে কারণে কলকাতা পুরসভার কোষাগার থেকে প্রায় 75 লক্ষ টাকা খরচ হয়েছে বলে খবর, কিন্তু তারপরেও অল্প বৃষ্টিতে রাস্তার বেহাল দশা। অভিযোগ, পিচের আস্তরণ নিম্নমানের হওয়ার কারণে এত অল্প সময়ের মধ্যে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। এবার এই নিয়ে খোদ মেয়র ফেরহাদ হাকিমকে চিঠি দিল কলকাতা পুলিশ। সেখানে রাস্তার এই বেহাল দশা দ্রুত মেরামত করার কথা বলা হয়েছে বলে খবর। এদিকে এই খবর জানাজানি হতে রীতিমতো শুরু হয়েছে চর্চা। এই নিয়ে কলকাতা পুরসভার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মেয়র নিজে অল্প মুখ খুললেও বিষয়টিকে কার্যত এড়িয়ে গিয়েছেন, যে কারণে এবার সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ, নিম্নমানের জিনিস দিয়ে কাজ করা হয়েছে বলেই এমন অবস্থা। এদিকে কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ বলেন, আমরা সবসময় বিষয়গুলি নিয়ে সচেতন থাকি, আমাদের ডিজি সর্বদা এই বিষয়গুলির উপর নজর রাখছেন। ফেরহাদের এর থেকে বেশি কিছু না বললেও এই মন্তব্য যথেষ্ট নয় বলে দাবি করছেন অনেকে। রাস্তার বেহাল দশা নিয়ে সরাসরি কলকাতা পুলিশের তরফ থেকে চিঠি যাওয়ায় বিষয়টিকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আর কতদিন, শিক্ষকদের মামলায় রাজ্যকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের।
শিক্ষক বদলির উচ্চশ্রী পোর্টাল 2022 সালের 29 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে রাজ্য, যার জেরে আটকে রয়েছে সর্বস্তরের শিক্ষকদের বদলি। এদিকে হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। কিছুদিন আগেই এই নিয়ে হাইকোর্টের তোপের মুখে পড়েছিল রাজ্য। অনলাইন পোর্টাল বন্ধ থাকায় শিক্ষকদের অফলাইনে বদলির আবেদনের প্রক্রিয়াকে আইনি বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আবেদন করার কতদিন পর সেই আবেদনকারীর বদলি হবে সেই প্রশ্নও তুলেছিল উচ্চ আদালত। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যের কাছে উচ্চশ্রী পোর্টাল খোলার ব্যাপারে তথ্য তলব করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন, পোর্টাল বন্ধ থাকলে বদলি প্রক্রিয়া থেমে থাকবে এমনটা হতে পারে না। পর্ষদকে অফলাইনে বদলি আবেদন গ্রহণ করে তা কার্যকর করতে হবে। এরপর এই সংক্রান্ত মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সোমবার শিক্ষকদের বদলি সংক্রান্ত একই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, তবে সেগুলি কার্যত করার জন্য একাধিক তথ্য প্রয়োজন। সেই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা সম্ভব নয়। তাই রাজ্যের কাছে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার আবেদন জানিয়েছে পর্ষদ, তবে রাজ্য এখনো কোনো জবাব দেয়নি। এরপরে এদিন মামলার শুনানিতে ঠিক কত দিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দেন বিচারপতি সিনহা। একবার সেই তথ্য এলে তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি। আগামী মাসে ফের মামলা শুনানি রয়েছে হাইকোর্টে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, সন্দেশখালী কাণ্ডে দীর্ঘদিন জেলবন্দি, জামিন নয়, এবার আদালতের কাছে বিশেষ আর্জি শাহজাহানের। সন্দেশখালী কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি শেখ শাহজাহান, একসময় যিনি সন্দেশখালী দাপিয়ে বেড়াতেন, বর্তমানে তার দিন কাটছে জেলের চার দেওয়ালের ভেতর। এবার সেই শাহজাহানেরই আদালতের কাছে বিশেষ আর্জি জানালেন। জেলবন্দি অবস্থায় কি আবেদন করলেন তিনি? মঙ্গলবার ব্যাংশাল কোর্টে শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, তার মক্কেল আয়কর রিটার্ন জমা করতে চান, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ইডি তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখায় তিনি সেটা করতে পারছেন না। ব্যাংক কর্তৃপক্ষ স্টেটমেন্টও দিচ্ছেন না। আদালতের তরফ থেকে যাতে এই স্টেটমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়, এদিন সেই আর্জি জানান সন্দেশখালীর বাঘের আইনজীবী। শুধু তাই নয়, ইডির কাছে আটক রয়েছে নিজের গাড়ি ফেরত পাওয়ার আবেদনও জানিয়েছেন সন্দেশখালী কাণ্ডের অভিযুক্ত। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তার একটি গাড়ি আটক করা হয়েছিল। মঙ্গলবার সেই গাড়ি ফেরতের আর্জি জানান শাহজাহানের আইনজীবী। তবে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এদিন এই নিয়ে কোনো রকম নির্দেশ দেননি। ব্যাংশাল আদালতের বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন, শাহজাহান যদি চান তাহলে ইডির কাছে আবেদন করতে পারেন। কেন্দ্রীয় এজেন্সির মনে হলে গাড়িটি ফেরত দিতে দেবে। তবে আদালতের তরফ থেকে এই নিয়ে কোনো প্রকার নির্দেশ দেওয়া হয়নি। ব্যাংশাল কোর্টে সন্দেশখালী মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 22 আগস্ট। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, পৌঁছে গেল চিঠি। অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই কড়া পদক্ষেপ তৃণমূলের চাপে কারা? লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই সাংগঠনিক কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 জুলাইয়ের আগে ফের শহরে ফেরেন তিনি। এরপর থেকে অ্যাকশনে দেখা যাচ্ছে তৃণমূল সেনাপতি। শহীদ সমাবেশের মঞ্চ থেকে নিষ্ক্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তাকে। এরপর সম্প্রতি সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। তারপরেই কড়া পদক্ষেপ নিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সমাজ মাধ্যমে লেখেন, শান্ত সমুদ্র কখনো কোনো দক্ষ নাবিক তৈরি করে না। কোন প্রেক্ষাপটে তিনি এই পোস্ট করেছিলেন তা নিয়ে তখনই শুরু হয় চর্চা। সেই পোস্টের রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার জোড়াফুল শিবিরের তরফ থেকে দেওয়া হলো বড় সড় নির্দেশ। এবার প্রত্যেকের রিপোর্ট কার্ড তৈরি করে তা তৃণমূল নেতৃত্বের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে লোকসভা ভোটে প্রধান, উপপ্রধান, পুরসভা চেয়ারম্যান, জেলা সভাধিপতি, ব্লক সভাধিপতিদের কি ভূমিকা ছিল সেটা জানিয়ে আগামী কয়েকদিনের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই মর্মে সকল বিধায়ক, জেলা সভাপতি এবং লোকসভা নির্বাচনে জয়ী এবং পরাজিত প্রার্থীদের কাছে চিঠি পাঠানো হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে রিপোর্ট কার্ড পাঠাতেই তার ভিত্তিতে ব্যবস্থা নেবে তৃণমূল শিবির। উল্লেখ্য, 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনে তৃণমূলের নিষ্ক্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন আগামী 3 মাসের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের পর মাসখানেকের বিরতিতে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করেছে তৃণমূল সেনাপতি। সেই পর্যালোচনার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এরপর সপ্তাহখানেক কাটতে না কাটতেই সামনে এলো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে চিঠি পাঠানোর খবর। আপাতত এই নিয়েই শুরু হয়েছে চর্চা।
অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, পার্থ, কাকু, মানিক তিনজন মিলে কি করেছিল নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে হোয়াটসঅ্যাপ চ্যাট। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিস্ফোরক তথ্য কলকাতা হাইকোর্টে সেই তথ্য তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তৃণমূল বিধায়ক মানিকের যোগাযোগ নিয়ে বড় তথ্য ফাঁস করল সেন্ট্রাল এজেন্সি। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক ইডি। এদিন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানির জন্য উঠলে ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুরও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে এই প্রমাণ মিলেছে বলে আদালতে দাবি ইডির। মানিক ভট্টাচার্যের জামিনের বিরোধিতা করে ইডির দাবি, সুজয় ও মানিকের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়েরও সরাসরি আর্থিক দুর্নীতির হদিশ মিলেছে। তদন্তে আরো একাধিক তথ্য উঠে এসেছে বলে আদালতের দাবি ইডির। এই অবস্থায় তৃণমূল নেতা মানিক ভট্টাচার্যকে জামিন না দেওয়ার পক্ষে জোর সওয়াল করেন ইডির আইনজীবী। ইডির আইনজীবী বলেন, পার্থ, মানিক, সুজয় এই তিনজন দুর্নীতির একই সুতোয় গাঁথা। এই ধরনের আর্থিক অপরাধ কিংবা দুর্নীতির সমাজের বিভিন্ন স্তরে গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অনুব্রত মণ্ডল, গৌতম কুণ্ডুর আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলারও উল্লেখ করে ইডি আইনজীবী বলেন, ওই আর্থিক দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র এবং মানিক ভট্টাচার্যের মধ্যেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এদিন মানিকের জামিনের বিরোধিতা করে বেশ কিছু নথিও আদালতের কাছে জমা দেয় ইডি। পাশাপাশি ইডির আইনজীবী বলেন, মানিকের ছোট ভাই নিজেই তার দাদার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। মানিক যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার ইঙ্গিত ওনার ভাইয়ের বক্তব্য থেকেই মিলেছে।